আমরা কিন্তু ফেসবুকে ঢুকলে কিন্তু বর্তমান এইরকম পিকচার কিন্তু ট্রেন্ডিংয়ে দেখি। আর এইরকম পিকচার যদি আপনি এডিট করে যদি আপলোড দিতে পারেন তাহলে আপনার ওই পিকচারটা কিন্তু ফর ইউতে থাকবে, ফর ইউ কাঁপাবে এবং এই ফটো থেকে আপনার অনেক পরিমাণ ভিউ, লাইক এবং শেয়ার জেনারেট করতে পারবেন। কিভাবে এরকম একটি প্রফেশনাল ছবি এডিট করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকুন। কিভাবে এরকম একটি ছবি এডিট করে আপনি ফেসবুক প্রোফাইলে অথবা পেজে আপলোড দিবেন এবং সেই ছবি থেকে ফলোয়ার, লাইক, শেয়ার এবং ভিউ জেনারেট করবেন। তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের সর্বপ্রথম আমাদের যে ফোনে থাকা যে ক্রোম ব্রাউজারটি আছে সেই ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। আপনি ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পর সার্চ বক্সে লিখবেন যে টেকলাইন। এই টেকলাইনে লেখার পর আপনি সার্চ বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে একটি ওয়েবসাইট চলে আসবে যে টেকলাইন। এই টেকলাইনে আপনি ক্লিক করবেন। টেকলাইনে ক্লিক করার পর একটু সামান্য লোড নেবে। লোড নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখতে পাচ্ছেন যে এই যে ছবির মাঝ বরাবর আপনি এখানে ক্লিক করবেন। এই ছবির মাঝ বরাবর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে কিছু টেক্সট আছে, আমাদের সেই টেক্সটগুলো কপি করতে হবে। আপনি স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, অনেক নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে কিন্তু অনেক নিচে আছে, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লেখা রয়েছে এই যে কপি টু। এই কপি টুটা আপনি সিলেক্ট করবেন। এখানে এই যে লেখাটা আছে এই লেখাটার মধ্যে আপনি চেপে ধরবেন। লেখাটা চেপে ধরার পর আপনি এই লেখাগুলো সম্পূর্ণ কপি করে নেবেন। কপি করার পর এখানে যে দেখতে পাচ্ছেন যে নিচে এই যে ট্রেন্ডিং ফটো এডিটিং এআই, এই ট্রেন্ডিং ফটো এডিটিং এআই আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ট্রাই ভিডিও, এই ট্রাই ভিডিওতে আপনি ক্লিক করবেন। ট্রাই ভিডিওতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে নতুন। আপনাকে একটু সামান্য যদি নেট স্লো হয় একটু প্রসেসিং থাকবে, আর নেট যদি ফাস্ট হয় তাহলে খুব সহজে চলে আসবে। ট্রাই ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে গেট স্টার্টেড, এই গেট স্টার্টেডে আপনি ক্লিক করবেন। গেট স্টার্টেডে ক্লিক করার পর আপনার প্লে স্টোরে নিয়ে যাবে যে এই যে প্লে স্টোর, ক্রোম থেকে প্লে স্টোরে নিয়ে যাবে যে গিমিনি এই একটি অ্যাপস আছে, গুগল অ্যাপস। এই অ্যাপসটি আপনাকে যদি ইনস্টল করা থাকে ভালো, যদি ইনস্টল করা না থাকে এখানে আপনি অবশ্যই ইনস্টল করে নেবেন। আমার কিন্তু অলরেডি ইনস্টল করা আছে। তো করার পরে যে ওপেন দেখতে পাচ্ছেন অলরেডি ওপেন নিজের ইচ্ছায় হয়ে যাবে, আর না হলে আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর সামান্য একটু লোড নেবে, একটু ওয়েট করবেন। এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে এই যে এখানে আমরা যেই লেখাগুলো কপি করেছিলাম সেই লেখাগুলো আমাদের এখানে পেস্ট করে দিতে হবে। এখানে পেস্ট করে দেবো। আমাদের সেই লেখাগুলো পেস্ট করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে সাইডে প্লাস, এই প্লাসে আপনি ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে যে আপনার গ্যালারিতে থাকা একটা ছবি সিলেক্ট করে নেবেন। আমরা গ্যালারিতে চলে আসব। আপনাদের দেখানোর স্বার্থে যে কোনো একটি পিকচার দিয়ে আমি এডিটটা করব। যেহেতু আমার এখানে অনেক পিকচার আছে, সেখান থেকে আমি এখান থেকে আমি আমার একটি পিকচার আমি অ্যাড করে নিলাম। এখানে সামান্য এই তো একটু প্রসেসিংয়ে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কিন্তু প্রসেসিংয়ে চলছে। এটা কমপ্লিট হলে দেখেন এখানে কিন্তু তীর চিহ্ন চলে আসবে। এখন কিন্তু এখানে তীর চিহ্ন কিছু করা যাবে না। আপনাকে এই লেখা আপনার যে ছবিতে যে নাম আছে এটা কিন্তু অবশ্যই আপনাকে নামটা লিখতে হবে। ইওর নেম, এই ইওর নেমটা আপনি এখান থেকে কেটে দিবেন। কেটে দিয়ে আমি আমার নামটা দিলাম আতিকুর। আতিকুর লেখার পর আপনি আবার প্লাস সাথে বাংলাও লিখতে পারবেন, টাইপ করতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন যে এই যে ইওর ফেসবুক আইডি হেয়ার, এই যে ফেসবুক আইডি হেয়ার, এই যে হেয়ার থেকে আপনি এই যে আছে না, থেকে আপনি এখান থেকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দেওয়ার পর আপনার যে ফেসবুক প্রোফাইল অথবা পেজের যে নামটা সেটা আপনি কিন্তু এখানে দিয়ে দিবেন। যে আমার যা নাম তাই দিলাম এমডি আকিকুল। অবশ্যই কিন্তু যখন এটা ভালো করে দেখে কিন্তু আপনার সেই ইউজার নেমটা এবং ফেসবুক প্রোফাইল অথবা পেজের নামটা এখানে যখন লেখা হয়ে যাবে তখন দেখতে পাচ্ছেন যে সাইডে যে কিন্তু তীর চিহ্ন, এই তীর চিহ্নতে আপনি ক্লিক করবেন। দেখেন আমরা কিন্তু ওইটা করার পর আরও একটি ছবি দিলাম। দেওয়ার পর আমরা কিন্তু এখানে যখন সেন্ড করেছি তখন কিন্তু এটা কিন্তু এর কাছে কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে। প্রসেসিং যাওয়ার পর দেখবেন যে নিচে দেখেন যে জাস্ট এটা কিন্তু জেনারেট হচ্ছে। আমাদের কিন্তু একটু সময় নেবে, আপনারা ধৈর্য সহকারে একটু ওয়েট করবেন। যখন প্রসেসিং হয়ে যাবে তখন কিন্তু
আপনি নিচে এভাবে টান দিবেন। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা কিন্তু জেনারেট অলরেডি হয়ে গেছে। এই ছবিতে আপনি ক্লিক করবেন, যখন ছবিটা ক্লিক করবেন তখন কিন্তু দেখেন ছবিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে আমাদের দেখছেন যে উপরে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই পিকচারটা কিন্তু অলরেডি গ্যালারিতে চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।